নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ কলমের শপথ করেছেন, কলমের লেখার শপথ করেছেন। শপথ করে আল্লাহ সামনে একটি বক্তব্য দিয়েছেন, সেটা আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ যখন কোনো একটা বিষয়ে কসম খেয়ে কথা বলেন, তখন এই বিষয়টা অত্যধিক গুরুত্বপূর্ণ আমাদেরকে ধরে নিতে হবে। কারণ সাধারণত আল্লাহ কসম খেয়ে সব জায়গায় কথা বলেন না, কিন্তু যেখানে তিনি কসম খেয়ে কথা বলেন, বুঝতে হবে এখানে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন। এই জন্য প্রায় জায়গার মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন বিষয়ে আল্লাহ কসম খেয়ে কথা বলেছেন। এখানে আল্লাহ কলমের কসম করলেন, কলমের লেখার কসম করলেন কেন, কি কারণে আল্লাহ কসম করে এই সূরাটা সূচনা করলেন, সেটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞানী লোকদেরকে মূলত আল্লাহ এখানে সম্বোধন করেছেন। যারা জ্ঞানী গুণী, তারা খুব সহজে আল্লাহর বক্তব্যটা বুঝে নেবেন। কেন আল্লাহ কলমের শপথ করলেন, লেখার শপথ করলেন, এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কসমকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান মর্যাদা করলেন। যেহেতু মক্কার কাফির মুশরিকরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলতো, পাগল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি বলতো? পাগল বলতো। এর জবাবে আল্লাহ এই সূরার মধ্যে দুটি কসমকে শপথ করে আল্লাহ এর জবাব দিচ্ছেন। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ জবাব দিচ্ছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, তারা আপনাকে পাগল বলে, কিন্তু আপনি আপনার রবের দয়া অনুগ্রহে আপনি পাগল নন। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। কলমের শপথ এবং কলমে যা লেখে তার শপথ। আমি কলমের শপথ করলাম, আর কলম দ্বারা তারা যা লেখে এটারও শপথ করলাম। এই শপথ করে কসম করে হে নবী আপনাকে আমি বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি মাজনুন নন, আপনি পাগল নন। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি পাগল নন, কিন্তু তারা আপনাকে পাগল বলে, তারা আপনাকে মাজনুন বলে। তাদের কথার কোনো মূল্য নাই। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি মনোক্ষুণ্ণ হবেন না। তারা যে আপনাকে মাজনুন বলছে, পাগল বলছে, এর কথার কোনো ভিত্তি নাই। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আমি কলমের শপথ করলাম, আর কলম দ্বারা তারা যা লেখে এটারও আমি শপথ করলাম। কলম দ্বারা আল্লাহ সৃষ্টি জগতের তাকদীর লিখেছেন। ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন, কুল সৃষ্টির আগেই আল্লাহ কলম দ্বারা সৃষ্টি জগতের সমস্ত তাকদীর তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সেই তাকদীরে লেখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। তিনি শ্রেষ্ঠ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি নবীদের সর্দার, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, শ্রেষ্ঠ পয়গম্বর। এটা তাকদীরে লেখা হয়ে গেছে। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ বলেন, আমি কলমের শপথ করে বলছি, তাকদীরে লেখা হয়ে গেছে। মা ইয়াসতুরুন, ফেরেশতারা যা লিখেছে তাকদীরে, সেটার আমি শপথ করলাম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের দয়া অনুগ্রহে আপনি পাগল নন, আপনি পাগল নন। কলমের শপথ করলাম, যে কলম দ্বারা আসমানি কিতাবসমূহ লিপিবদ্ধ হয়েছে।
সমস্ত আসমানি কিতাব কলম দ্বারা লেখা হয়েছে, এবং যা লেখা হয়েছে সেটার আমি শপথ করলাম, সেটার আমি কসম করলাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী, আপনি আপনার রবের দয়া অনুগ্রহে আপনি পাগল নন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের শপথ করলাম এবং কলম দ্বারা তারা যা লেখে, যা লিপিবদ্ধ করে সেই বিষয়েরও শপথ আমি করলাম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের দয়া ও অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত, অশেষ প্রতিদান। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে এমন প্রতিদান যে প্রতিদান কখনো নিঃশেষ হবে না, কখনো শেষ হবে না, এমন প্রতিদান আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর আপনি খুলুক আযীমের উপর প্রতিষ্ঠিত, আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। তারা যে আপনাকে পাগল বলে, পাগলের চরিত্র এত উন্নত হতে পারে না। এমন খুলুক আযীম, এমন উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তি কখনো পাগল হতে পারে না। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা বর্ণনা করাই হচ্ছে এই সূরার মূল আলোচ্য বিষয়। এই সূরার যদিও সূচনা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদার বর্ণনা দিয়ে, কিন্তু সামগ্রিকভাবে এই সূরার মধ্যে অন্তত 4টি বিষয় আলোচিত হয়েছে। প্রাথমিক কয়েকটি আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে, মহানবীর সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ আলোচনা শুরু করেছেন। এরপরে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, ওই সমস্ত ব্যক্তিবর্গ, ওয়ালিদ ইবনে মুগিরা এবং অন্যান্য তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, তাদের যে হীন চরিত্র, তাদের মন্দ চরিত্রগুলা আল্লাহ আলোচনা করেছেন। একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র বর্ণনা করেছেন, আর অপর দিক দিয়ে তাদের নিকৃষ্ট চরিত্রগুলা কি কি সেটা আল্লাহ আলোচনা করেছেন। তাহলে এখানে 2টি আলোচ্য বিষয় আমরা পেয়ে গেলাম। এরপরে তৃতীয় স্তরে আল্লাহ এখানে একটি বিখ্যাত বাগানের মালিকদের আলোচনা করেছেন। যেহেতু তারা মক্কার কাফির মুশরিকরা তাদের ধনবল, জনবল, তাদের সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো নিয়ে তারা গর্ব করত, আর এই গর্বের কারণেই তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত। মূলত তাদের এই যে সম্পদ এবং দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, এই কারণেই তারা মহানবীকে বিরোধিতা করত। মহানবীকে সত্য হিসাবে তারা জেনেও তারা গ্রহণ করত না, কারণ তাদের স্বার্থের মধ্যে আঘাত লাগত। এই জন্য আল্লাহ সম্পদের অসারতা, সম্পদ যে কোনো মুহূর্তে মানুষের হাত থেকে চলে যেতে পারে, কিন্তু মানুষের চরিত্র চিরস্থায়ী, সেটা কখনো মানুষের হাত থেকে হাতছাড়া হয় না। সেটা যেমনভাবে দুনিয়াতে তাকে সম্মানিত করে, আখিরাতেও তারা আল্লাহর কাছে সম্মানিত হন চরিত্রবান ব্যক্তিগুলা। এজন্য সম্পদ যে খুবই ক্ষণস্থায়ী বিষয়, যে কোনো মুহূর্তে সেটা মানুষের হাতছাড়া হয়ে যেতে পারে, সেটা দৃষ্টান্ত আল্লাহ এই সূরার মধ্যে একটি কাহিনী, সত্য কাহিনী বর্ণনার মাধ্যমে তুলে ধরেছেন। এরপরে কাফির মুশরিকরা কোরআন সম্পর্কে কি বলে, এটার বিপরীতে তাদের কি পরিণতি, সেটা আল্লাহ আলোচনা করেছেন। সর্বশেষ আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ এই সূরাটা শেষ করেছেন। তাহলে এই সূরার মূল আলোচ্য বিষয়টা সংক্ষিপ্ত আকারে আমরা ধারণা নিলাম। এই সূরার মধ্যে 52খানা আয়াত রয়েছে, খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করব। আপনারা মনোযোগ সহকারে শুনুন।
হবিগঞ্জের ঐতিহ্যবাহী আসিফুর বড়বাড়ি জামি মসজিদের আজকে 12তম তাফসিরুল কোরআন মাহফিল। 12 বছর যাবত এই মাহফিল হয়ে আসছে। আজকে 2026 ইংরেজি সনের জানুয়ারি মাসের 18 তারিখ, তাই না? জানুয়ারি মাসের 18 তারিখ আজকে 12তম বৎসর তাফসিরুল কোরআন মাহফিলের। আমরা এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি। এখানে আমরা একটি সূরা খুবই সংক্ষিপ্ত আকারে শুনব। আল্লাহ এখানে দুটি বস্তুর শপথ করে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন আমি কলমের শপথ করলাম, আর কলম দ্বারা তারা যা লেখে সেটারও আমি শপথ করলাম। পৃথিবীর ইতিহাসে যত জ্ঞানী গুণী, যত ইতিহাস লিপিবদ্ধ করেছেন পৃথিবীর, সব কিছু কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। আর ওই সব লেখা ইতিহাস পর্যালোচনা করে দেখো, যত মানুষের ইতিহাস পৃথিবীতে লেখা হয়েছে, যত ঐতিহাসিক, যত ইতিহাসের বই পুস্তক তারা লিখেছেন হাজার হাজার বৎসরে, ওই সব বই পুস্তক, ওই সব ইতিহাসের বই একত্রিত করে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কোন শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে এসেছে কিনা। এরকম একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে পাগল হতে পারে? আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, তারা যে আপনাকে পাগল বলে, এতে আপনি মনোক্ষুণ্ণ হবেন না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়া অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর আপনার জন্য রয়েছে এমন পুরস্কার, গায়রা মামনুন, যে পুরস্কার, যে প্রতিদান কখনো শেষ হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর আপনি প্রতিষ্ঠিত আছেন খুলুক আযীমের উপর, মহান চরিত্রের উপর। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, কোন নবীকে, আমাদের নবী ছাড়া আর কোন নবীকে আল্লাহ খুলুকে আযীমের অধিকারী করেন নাই। কোন নবীকে আল্লাহ খুলুকে হাসান দিয়েছেন, কোন কোন নবীকে আল্লাহ খুলুকে করিম দিয়েছেন, কিন্তু খুলুকে আযীম কেবলমাত্র শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, হে নবী আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করুন। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তারা আপনাকে পাগল বলে, কিন্তু আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করুন। বিআইয়িকুমুল মাফতুন, অচিরেই তারা জানতে পারবো, অচিরেই আপনি জানতে পারবেন। বিআইয়িকুমুল মাফতুন, কাফির মুশরিকরা তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে থেকে কে পাগল সেটা সময়ই বলে দিবে। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, হে নবী আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করুক, অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের মধ্যে থেকে পাগল কে। 1400 বছর আগে আল্লাহ এই চ্যালেঞ্জ দিয়েছিলেন। 1400 বছর পরে এসে আমরা দেখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাগল বলেছিল, এরা পৃথিবী থেকে তাদের কোনো চিহ্ন নাই, তারা নিষ্ফল হয়েছে। পৃথিবীতে আজ পর্যন্ত তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন হে নবী আপনার আলোচনা, আপনার সম্মান মর্যাদাকে আমি অধিক অধিক বৃদ্ধি করে দিলাম। কিয়ামত পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আখলাক, উত্তম চরিত্রের আলোচনা চলতেই থাকবে, চলতেই থাকবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আপনার রব তিনি ভালোভাবে জানেন, বিমান দাল্লা আন সাবিলিহি, কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, কে পথভ্রষ্ট হয়েছে, কে গোমরাহ হয়েছে। আর ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি ভালোভাবে জানেন কে সৎ পথে পরিচালিত, কে হেদায়েত প্রাপ্ত, সেটাও আপনার রব জানেন। আর কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে সেটাও আপনার রব ভালোভাবেই জানেন।
ফালা তুতিইল মুকাযযিবিন। অতএব হে নবী, আপনি এই মিথ্যাচারীদের অনুসরণ আপনি করবেন না। প্রথমে আয়াতগুলা গিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আখলাক চরিত্র এবং মহানবীর শান মান মর্যাদা এবং তার উচ্চ উচ্চ মর্যাদা এবং উত্তম আখলাকগুলা বর্ণনা করে। এরপরে আল্লাহ এর বিপরীত কাফির মুশরিকদের চরিত্রগুলা এটা সংক্ষিপ্ত আকারে আল্লাহ পেশ করছেন। ফালা তুতিইল মুকাযযিবিন। অতএব আপনি মিথ্যাচারীদের অনুসরণ আপনি করবেন না। যারা মিথ্যা কথা বলে, যারা কোরআনকে মিথ্যা বলে, যারা আল্লাহকে মিথ্যা বলে, মহানবীকে মিথ্যা বলে, আখিরাতকে মিথ্যা বলে, যারা সব কিছুকে মিথ্যা প্রতিপন্ন করে, ওই সমস্ত মিথ্যাচারী মিথ্যুকদের অনুসরণ আপনি করবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। আর ওই সব পাপিষ্ঠ পাপাচারী মিথ্যাচারীরা তারা চায় ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আপনি যদি তাদের প্রতি আপোষকামী হন, আপনি যদি তাদের ওই সব অপকর্মের প্রতি যদি আপনি নমনীয় হন, তাহলে তারাও নমনীয় হবে। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা এটা ভালোবাসে, এটা চায় যে আপনি একটু নমনীয় হয়ে যান, তাদের ওই সব অপকর্মের প্রতি আপনি নমনীয় হয়ে যান, তাহলে তারাও আপনার প্রতি নমনীয় হয়ে যাবে। ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিম মাহিন। অতএব যারা ওই সমস্ত নিকৃষ্ট চরিত্রের অধিকারী লোকজন, যারা হাল্লাফ, কসম খেয়ে কথা বলে, একদিকে মিথ্যা কথা বলে আর মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য আবার কসম খায়। হাল্লাফ বেশি বেশি করে কসম খায়। মাহিন আর হচ্ছে তারা লাঞ্ছিত, অপমানিত। পৃথিবীতে যারা মিথ্যা কথা বলে তারা এমনিতেই অপমানিত। তারা যারা মিথ্যা কথা বলে এরা এতটাই অপমানিত, নিজের আপনজনও তাকে সম্মান দেয় না। কারণ তারা জানে তার কাছের লোকগুলা যে এই ব্যক্তি মিথ্যাবাদী। এজন্য আল্লাহ বলে দিয়েছেন এরা মৃত্যুক, এরা হাল্লাফ, মিথ্যা কথা বলে আবার কসম খেয়ে কথা বলে, এরা হচ্ছে মাহিন, এরা লাঞ্ছিত, অপমানিত। এদের অনুসরণ আপনি করবেন না। এখানে কিন্তু কাফির মুশরিকদের যে হীন চরিত্রগুলা সেটা আল্লাহ বর্ণনা করেছেন। একদিকে মহানবীর উত্তম চরিত্র বর্ণনা করলেন, এখন বিপরীতে তাদের যে হীন চরিত্রগুলা, নিকৃষ্ট চরিত্রগুলা, এগুলো আল্লাহ তুলে ধরেছেন। হাম্মাজিম মাশাইম বিনামিম। এদের তৃতীয় চরিত্র হচ্ছে হাম্মাজিম মাশাইম বিনামিম। এরা সুগুলখোর। এদের চরিত্র হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে তারা সমাজের মাঝে বিশৃঙ্খলা লাগায়। এক একটা নিকৃষ্ট চরিত্র, কিয়ামত পর্যন্ত যে সমস্ত লোক আসবে তাদের মধ্যে থেকে যাদের মধ্যে ওই সমস্ত মন্দ চরিত্র থাকবে তাদেরকে আমরা যেন অনুসরণ না করি, আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। হাল্লাফ সমাজে যারা গণ গণ কসম খেয়ে কথা বলে, মিথ্যা কথা বলে, তাদের অনুসরণ করা যাবে না। মাহিন, হীনতম, নিকৃষ্ট, মিথ্যা কথা বলার কারণে তারা সমাজে অপমানিত, তাদের কথাকে বিশ্বাস করে না। কোন একজন ব্যক্তি যখন মিথ্যাবাদী হিসেবে সমাজে একবার তার কুখ্যাতি হয়ে যায়, তখন কখনো তার কথা আর মানুষ বিশ্বাস করতে চায় না। এর চাইতে অপমান, অপদস্থ আর কিছু হতে পারে না। আল্লাহ বলছেন মাহিন, হাম্মাজিম মাশাইম বিনামিম। হাম্মাজিম মাশাদ, পরনিন্দা করে, মানুষের সামনেও নিন্দা করে, মানুষের পিছনেও নিন্দা করে। হাম্মাজিম মাশাইম বিনামিম, একজনের কথা আরেকজনের কাছে গেয়ে বেড়ায়। দুইজন মানুষ ভালো চলতেছে, বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে, এটা তার সহ্য হয় না, তখন এক বন্ধুর বদনাম গিয়ে আরেক বন্ধুর কাছে বলে গিয়ে দুইজনের মাঝে শত্রুতা তৈরি করে দেয়। এটা ছিল তৎকালীন সময়ের কাফির মুশরিক যারা, এদের চরিত্র। আল্লাহ বলেন হাম্মাজিম মাশাইম বিনামিম, ওই সমস্ত মন্দ চরিত্রের অধিকারী যারা সুগুলখড়ি করে আপনি তাদের অনুসরণ করবেন না। নবীজি তো তাদের অনুসরণ করবেনই না, কিন্তু আসলে উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সতর্ক করা, ওই সমস্ত চরিত্রের লোকদের যেন আমরা অনুসরণ না করি। মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম।
মান্নাইল লিল খাইর, তাদের আরেকটি মন্দ চরিত্র হচ্ছে সমস্ত ভালো কাজের মাঝে তারা বাধা হয়ে দাঁড়ায়। মান্নাইল লিল খাইর, ভালো কাজে তারা বাধা দানকারী। সমাজে কিছু মানুষ থাকবে, সবসময় আছে, দেখবেন আপনি কোনো একটা ভালো কাজ করতেছেন, কোথাও কোনো একটি ভালো কাজ হচ্ছে, তখন তার গায়ে জ্বালা উঠে যায়, তখন সে কোনো না কোনোভাবে এই কাজটার মাঝে বাধা হয়ে দাঁড়ায়। কারো বিয়ে হয়ে যাচ্ছে, কারো মেয়ে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, কেহ তার ছেলেটাকে ভালো একটা জায়গায় বিবাহ করে ফেলতেছে, তখন এই কথা যখন সে শুনতে পায় তখন আর তার গায়ে আর সয় না, তখন গিয়ে কোনো না কোনোভাবে একটা কুটনামি করে এটার মধ্যে বাধা সৃষ্টি করে। এই জন্য এদের চরিত্র ছিল মান্নাইল লিল খাইর, তারা ভালো কাজে বাধা প্রদানকারী। মুতাদিন আসিম, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, আসিম। উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা, খুবই রূঢ় চরিত্রের অধিকারী, কর্কশ চরিত্রের অধিকারী। এদের আচার আচরণ, কথাবার্তার মাঝে কোনো মাধুর্যতা নেই। বাদা যালিকা জানিম, এরপরে হচ্ছে তারা কুখ্যাত। এই জানিমের দুটি অর্থ, একটা হচ্ছে জানিম শব্দের অর্থ হচ্ছে খুবই কুখ্যাত, এরা মন্দ কাজের জন্য কুখ্যাত। কোনো মানুষ বিখ্যাত হয়, কোনো মানুষ কুখ্যাত হয়, তো এরা হচ্ছে কুখ্যাত। এদের নাম শুনলে মানুষ বুঝে যে এগুলা খুব বাজে মানুষ, এদের থেকে দূরে থাকো। আর জানিমের আরেক অর্থ হচ্ছে যার পিতৃ পরিচয় নাই, জানিম। এই জন্য ওলীদ ইবনে মুগীরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা, সবচেয়ে বেশি অপপ্রচার করত ওলীদ ইবনে মুগীরা, তার সম্পর্কে তাফসীরের কিতাবে লেখা হয়েছে বাস্তবিক অর্থে তার কোনো পিতৃ পরিচয় ছিল না। এই জন্য সমাজে দেখা যায় ওই সমস্ত লোকগুলা সমাজের ভালো মানুষদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যাদের পিতৃ পরিচয় নাই, জন্মের যাদের ঠিক নাই। উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন, এই সমস্ত কাজগুলা যে করে বেড়ায় কিসের কারণে? টাকার গরমে। আন কানা যা মালিন ওয়া বানিন, যেহেতু সে মালওয়ালা, অধিক সম্পদের অধিকারী। ওলীদ ইবনে মুগীরা এত সম্পদের মালিক ছিল, মক্কা থেকে তায়েফ পর্যন্ত তার শুধু বাগান আর বাগান ছিল, এবং তার 12 থেকে 13টি সন্তান, 12 জন অথবা 13টি সন্তান ছিল, প্রত্যেকে ছিল জওয়ান, প্রত্যেকে ছিল বাহাদুর যোদ্ধা। এই যে তার বিশাল সম্পত্তি আর বিশাল সন্তান সন্ততি, এগুলার অহংকারে সে সত্য বিমুখ হয়েছিল। মহানবীকে নিয়ে কুৎসা রটনা করত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রোপাগান্ডা ছড়াইত। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, এরকম অহংকারী ব্যক্তি, এরকম সত্য বিমুখ ব্যক্তি, ওই রকম জেদি ব্যক্তি, ওই রকম নিকৃষ্ট ব্যক্তি, যখন তার সামনে আমার আয়াতগুলি তেলাওয়াত করা হয়, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, তখন বলে আসাতিরুল আউয়ালিন, এটা হচ্ছে পূর্বেকার যুগের কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয়। তার যে সম্পদের অহংকার, সন্তান সন্ততির অহংকার, সমাজের নেতৃত্ব কর্তৃত্ব তার হাতে। সে জানতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, মাঝে মাঝে তার মুখ ফসকে এটা বেরো হয়ে যেত, বহু আয়াতের মাঝে আছে মহানবী যে সত্য, এরপরও সে এটার থেকে সরে যেত। এর কারণ সে বুঝতো যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে স্বীকৃতি দিয়ে দেই, তাহলে আমার সমাজের উপর যে আমার নেতৃত্ব কর্তৃত্ব আছে সেটা শেষ হয়ে যাবে। এই জন্যই সে এই অহংকারের বশত মহানবীকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করত, মহানবীকে পাগল বলতো। এই জন্য আল্লাহ এর জবাব দিয়েছেন এই সূরার মধ্যে, এদের মন্দ চরিত্রগুলা আল্লাহ তুলে ধরেছেন। আন কানা যা মালিন ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তার সামনে আমার আয়াতগুলি তেলাওয়াত করা হতো তখন সে বলে আসাতিরুল আউয়ালিন, এগুলা হচ্ছে পূর্বেকার যুগের গল্প কাহিনী মাত্র, ইতিহাস মাত্র, এর চাইতে বেশি কিছু নয়।
সানাসিমুহু আলাল খুরতুম, আল্লাহ বলেন তাকে আমি কি শাস্তি দেব? সানাসিমুহু আলাল খুরতুম, খুরতুম শব্দের অর্থ হচ্ছে সুর। হাতির সুর আপনারা দেখেছেন না? হাতির সামনে বিশাল যে একটা সুর থাকে, এটাকে খুরতুম বলা হয়। আল্লাহ বলেন সানাসিমুহু আলাল খুরতুম, তার সুরকে আমি দাগাবো, দাগ দিব। অর্থাৎ এখানে সুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার নাক, তার নাকের মধ্যে আমি দাগ দিব, নাকে আমি খত দিব। সানাসিমুহু আলাল খুরতুম, এখানে আল্লাহ সরাসরি নাক না বলে সুর বলেছেন, অর্থাৎ তাকে পশুর সাথে তুলনা করেছেন যে তার নাককে আমি দাগ দেব। অতীতকালে এমন ঘটনা, যারা সমাজে খুবই নিকৃষ্ট কোনো কাজ করত তাদেরকে নাকের মধ্যে খত দেওয়া হতো। তো আল্লাহ বলেন তাকে আমি এমন অপমানিত করব, দুনিয়াতে অপমানিত করব, আখিরাতে জাহান্নামের আগুন দ্বারা তার নাকের মাঝে আমি দাগ লাগিয়ে দিব, সিল লাগিয়ে দিব। সারা পৃথিবীর মানুষ তাকে দেখলে বুঝতে পারবে যে সে সবচাইতে নিকৃষ্ট এবং কুখ্যাত এক অপরাধী। এর জবাব আল্লাহ দিচ্ছেন সানাসিমুহু আলাল খুরতুম, তার নাককে আমি দাগিয়ে দিব। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, এখানে এসে আল্লাহ এই বাগানওয়ালাদের ইতিহাস তুলে ধরছেন। বিখ্যাত বাগানওয়ালা যারা বিশাল বাগানের অধিকারী ছিল, কিন্তু তারা আল্লাহর অকৃতজ্ঞ ছিল। মুহূর্তে কিভাবে তাদের বাগানগুলা ধ্বংস হয়ে গেল সেটা আল্লাহ তুলে ধরছেন। যে মক্কার কাফির মুশরিকদের কথা বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, আল্লাহ বলেন আমি তাদেরকে পরীক্ষা করতেছি। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেরকম ভাবে আসহাবে জান্নাহ বাগানের অধিকারীদেরকে, বাগানের মালিকদেরকে যেমনভাবে আমি পরীক্ষা করেছিলাম, সেইভাবে মক্কার এই সব লোকদেরকে আমি পরীক্ষা করতেছি। তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যে কোনো মুহূর্তে তাদের সম্পদ তাদের থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। তারা নিয়ামতের অধিকারী, তারা মক্কার আশেপাশে থাকে, তারা তাদের জন্য আল্লাহ ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেন যে কোনো মুহূর্তে তাদেরকেও আমি পরীক্ষা করতে পারি, যেরকমভাবে আমি পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদেরকে। বাগানওয়ালাদের পরিণতিকে আল্লাহ কিভাবে তাদেরই বাগান তাদের থেকে হাতছাড়া করেছিলেন, এটার একটি ইতিহাস এখানে তুলে ধরেছেন। ইযা আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন, এমন একজন ব্যক্তি ছিলেন প্রাচীনকালে। সেটা কোন অঞ্চলের সেটা আল্লাহ বলেন নাই। তাফসীর কারকগণ বলেন এটা ইয়ামনের হতে পারে। ইয়ামনের রাজধানী সানার কাছাকাছি জারওয়ান নামের একটি স্থান। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম লিখেছেন যে এটি ওই স্থানটা তিনি নিজে দেখে এসেছেন। ওই এলাকার এখনো সেই ধ্বংসের যে আসর প্রভাব সেখানে, এখানে ওই অঞ্চলে কোনো ফল ফসলাদি হয় না। ওই অঞ্চলে বিশাল বাগানের মালিক একজন ব্যক্তি ছিলেন, নেককার ব্যক্তি। তিনি যখন বাগান থেকে ফল ফসলাদি সংগ্রহ করতেন তখন বাগানের একটি বিরাট অংশ তিনি ফকির মিসকিনদের মধ্যে আল্লাহর শুকরিয়া দান তিনি ব্যয় করতেন, সদকা করতেন। ফকির মিসকিনদেরকে ওনার বাগানের উৎপাদিত পণ্য থেকে একটি অংশ দান করতেন। কিন্তু ওই ব্যক্তি যখন মারা গেল তখন তার ছেলে সন্তানরা তার মতো আর নেককার হইল না। তারা কৃপণতা করলো। তারা ভাবলো যে আমাদের বাবা ছিল খুবই বোকা টাইপের লোক, আর না হয় এই বাগান থেকে এত বিশাল ফল ফসলাদি কেন তিনি ফকির মিসকিনদেরকে দিতেন। এই জন্য তারা চালাকি করলো। তারা বলল ইদ আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা বাকি যে বাইরা মিল্লা পরামর্শ করলো, কসম খাইলো, শপথ করে বলল লায়াসরিমুন্নাহা মুসবিহিন, আমরা ভুরে ভুরে গিয়ে ফল সংগ্রহ করে ফেলবো, ফকির মিসকিনদেরকে আমরা দিব না। বাবা যেরকম বোকামি করছে আমরা এরকম বোকামি করব না। ওয়ালা ইস্তাসনুন, তারা কোনো ব্যতিক্রম রাখলো না। তারা প্রতিজ্ঞা করলো বাগানে যা সম্পদ আছে সব আমরা একাই নিয়ে আসবো, ফকির মিসকিনদেরকে দিব না। ওয়ালা ইস্তাসনুন, এবং এই যে বাগানে যাবে এই জন্য তারা আল্লাহর নামও সংগ্রহণ করলো না, ইনশাআল্লাহ বলল না। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, আল্লাহ বলেন এই অবস্থার মধ্যে আমার পক্ষ থেকে
ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে এক মহা এক বিপর্যয় তাদের বাগানের মধ্যে এসে হানা দিল। ওয়াহুম নাইমুন, অথচ তারা ঘুমিয়ে পরিকল্পনা করছে সকালবেলায় যাবে আর রাত্রে ঘুমাইছে, আর রাত্রিতেই আল্লাহর পক্ষ থেকে এক বিপর্যয় এসে হানা দিল। ফাসবাহাত কাসসারিম, এমন আকাশ থেকে আগুন আসলো, আগুন এসে পুরা বাগান জ্বালিয়ে পুড়িয়ে ফাসবাহাত কাসসারিম, কর্তৃত ক্ষেতের ন্যায় এটা করে দিল, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খালা ছাই করে দিল। বাগান এক রাত্রিতেই শেষ। ফাতানাদাউ মুসবিহিন, আর সকাল যখন হলো তারা একজন আরেকজনকে ডাকতেছে, আসো আসো বাগান কাটার জন্য যাব। আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, একজন আরেকজনকে ডেকে বলতেছে সকাল সকাল চলো, যদি তোমরা ক্ষেত কাটতে চাও, ফসল সংগ্রহ করতে চাও, তাহলে দ্রুত বাগানের দিকে চলো। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা কিন্তু বাড়ির থেকে রওনা দিছে ইয়াতাখাফাতুন, ফিসফিস করে কথা বলে, যেন ফকির মিসকিনরা শুনতে না পায়, কারণ তারা ভুল বেড়ে যাবে। ফকির মিসকিনরা জাগ্রত হওয়ার আগেই তারা ফল সংগ্রহ করে চলে আসবে। ওই দিকে যে ঘটনা ঘটে গেছে তারা জানে না। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা অগ্রসর হতে লাগলো। ইয়াতাখাফাতুন, একজন আরেকজনের সাথে খুব কানে কানে ফিসফিস করে কথা বলে। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, এটা প্রতিজ্ঞা করলো আজকে আর কোনো মিসকিনকে বাগানে প্রবেশ করার সুযোগ দিব না। বাবা যা ভুল করছেন সেই ভুল আর আমরা করব না। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, সকালবেলায় তারা খুবই শক্তিমত্তার সাথে, খুবই শক্তি সামর্থ্য নিয়ে তারা বাগানের দিকে রওনা দিল। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, যখন সেখানে গিয়ে বাগান তারা দেখলো, ক্বালু ইন্না লাদাল্লুন, হয়তো আমরা তো রাস্তা হারিয়ে ফেলছি, কারণ বাগান তো আর এখানে দেখতেছি না, বাগান তো শেষ। তখন তারা বলল ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, হায় আমরা তো রাস্তা হারিয়ে ফেলছি, আমাদের বাগান কোথায়, ওই বাগান তো আর তারা চিনতেছে না। বাল নাহনু মাহরুমুন, তারা বলল আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। চিন্তা ভাবনা করতেছে, আসলে তো এখানে বাগান ছিল, বাগান গেল কোথায়? বাল নাহনু মাহরুমুন, এখন তারা বুঝতে পারতেছে আসলে তো এখানে বাগান ছিল, কিন্তু বাগান জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তখন তারা বুঝতে পারতেছে যে আসলে আমরা পথ হারাই নাই, সঠিক জায়গায় আসছি, কিন্তু এখানে আর বাগান নাই। বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون, তখন তাদের মধ্য থেকে 3 ভাই থেকে এক ভাই মধ্যবর্তী অথবা তাদের মধ্যে যে বুঝদার ছিল সে বলল লাউলা তুসাব্বিহুন, তোমরা কেন আল্লাহর তাসবিহ পাঠ করো নাই, কেন আল্লাহকে স্মরণ করো নাই? তখন তারা বুঝতে পারলো, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। 3 জনের মধ্যে থেকে একজন একটু ভালো ছিল, বলতো আরে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর তাসবিহ পাঠ করো, আর ফকির মিসকিনদের জন্য কিছু একটা রাখো। কিন্তু তারা একমত হয় নাই। যখন ধ্বংস হয়ে গেল তখন তারা বলল হায় হায় আমরা কি করলাম। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, বাগান যখন শেষ হয়ে গেল তখন তারা বলল আমাদের রব তো কত মহান, তিনি পবিত্র, তিনি সুবহান, ইন্না কুন্না যালিমিন, আমরা তো ছিলাম জালিম। فأقبل بعضهم على بعض يتلاومون, তখন তারা একে অপরকে গালাগালি করতে লাগলো, দোষারোপ করতে লাগলো, একজন আরেকজনকে বলতেছে হায় তোমার কারণে তো এটা হইল। قالوا يا ويلنا إنا كنا طاغين, তারা বলল হায় আফসোস, ইন্না কুন্না তাগীন, আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, তখন তারা বলল আমরা আশাবাদী। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা, আশাবাদী যে আমাদের রব হয়তো আমাদের এর চাইতে আর উত্তম বাগান দান করতে পারেন। ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমরা আমাদের রবের দিকে ফিরলাম। এখন তারা ভুল বুঝতে পারছে এবং তারা তওবা করলো। কাযালিকাল আযাবু ওয়াল আযাবুল আখিরাতি আকবার, আল্লাহ বলেন এইভাবে আমার আযাব আসে, এইভাবে আমার আযাব আসে। এই মক্কার মুশরিকরা তারা এই ইতিহাস জানো কিভাবে আমি
ওই ইয়ামনের জারওয়ান নামক স্থানের যে বিশাল বাগান, আমি বাগানওয়ালাদের বাগান কিভাবে আমি এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছি, আজকে মক্কার মুশরিক কাফিররা তোমাদের ধনবল জনবল তোমাদের সম্পদের অধিকারী হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা পাগল বলো, মহানবীকে নিয়ে কুৎসা রটনা করো, তার সত্যতাকে তোমরা মানো না, এইভাবে কাযালিকাল আযাব, এইভাবে তোমাদের উপর আযাব আসতে পারবে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর আখিরাতের যে আযাব এটা তো সবচেয়ে আরো বেশি ভয়ানক হবে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন হায় এরপরেও যদি তারা এটা বুঝতো জানতো, লাউ কানু ইয়ালামুনা। ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, তবে যারা মুত্তাকি হবে তাদের জন্য তাদের রবের কাছে জান্নাত থাকবে, জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরপুর জান্নাত থাকবে। এই দুনিয়াতে তারা ধনী হোক অথবা গরিব হোক, দুনিয়াতে তারা বাগানের মালিক হোক বা না হোক, যদি তারা মুত্তাকি হয় তাহলে জান্নাতে আমি তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাত রাখব। ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আখিরাতে মুমিনদের জন্য আল্লাহ জান্নাত দিবেন, বাগানের মালিক বানাইবেন। কাফির মুশরিকরা কইল যে এই সব গরিব মুমিন মুসলমান এরা বুঝি আখিরাতে জান্নাত পাবে, আমরাও আখিরাতে জান্নাত পাবো। কাফির মুশরিকরা কি বলে, একদিকে নবীকে মানে না, ঈমান আনে না, কিন্তু বলে যে আখিরাতে আমাদের জন্য কি আছে, জান্নাত আছে। কেননা দুনিয়াতে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করতে পারেন, অর্থাৎ দুনিয়াতে তারা সম্পদের মালিক, তাদের যুক্তি হচ্ছে যে আমরা আল্লাহর প্রিয় বান্দা, এই জন্য দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন। যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবেসে দুনিয়াতে সম্পদ দিয়েছেন, আখিরাতেও আমাদেরকে সম্পদশালী করবেন। এর জবাবে আল্লাহ বলছেন আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন, আল্লাহ বলেন যারা মুজরিম বা পাপিষ্ট তাদেরকেও যদি আমি আখিরাতে এরকম পুরস্কার দান করি তাহলে তারা মুসলমানদের সমান হয়ে যাবে না? দুনিয়াতে মুসলিম যারা তারা কত কষ্ট করে জীবনযাপন করছে, তাদের জন্য আমি আখিরাতে রাখছি কি জান্নাত। এখন এই পাপিষ্ট কাফিররাও যদি জান্নাতের অধিকারী হয়ে যায় তাহলে উভয় পক্ষে সমান হয়ে যাবে না? এটা তো ইনসাফ হবে না। এই জন্য আল্লাহ প্রশ্ন করছেন আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন, মুসলিমদের পরিণতি কি মুসলিমদের মতো হবে, পাপিষ্টদের মতো হবে? না, এটা সম্ভব নয়। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কে হলো, তোমাদের কি হলো? ওই যে কাফির মুশরিকরা বলে যে তারা দুনিয়াতে যেরকম ধনী আখিরাতেও ধনী থাকবে, আখিরাতেও তারা নিয়ামত পাবে। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমরা যে এই ফয়সালা করলায় এটা কেমন এক ফয়সালা? মা লাকুম, তোমাদের কি হলো, তোমরা কি ওটা বুঝো না? আখিরাতের বিষয় হিসাব তো ভিন্ন বিষয়। আর দুনিয়াতে পাইলে যে আখিরাতে পাইবা এটা গ্যারান্টি কোথায়? দুনিয়াতে পাইছো আখিরাতেও পাইতে পারো যদি ঈমান আনো, যদি ঈমান আনো, যদি মুত্তাকি হতে পারো, যদি মহানবীকে মানতে পারো, তাহলে আখিরাতে পাইবাই। কিন্তু আখিরাত কিন্তু সব মানুষের জন্য শান্তির জায়গা নয়, শুধুমাত্র মুত্তাকি যারা হবে তারাই পাবে। আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, তাদের কাছে আল্লাহ আরেকটা প্রশ্ন করছেন যে তোমরা যে এই বলো যে আখিরাতে তোমরাও সম্পদশালী হইবাই, তাহলে এটা তোমরা কোথায় পাইছো? তোমাদের কাছে কোনো কিতাব আছে? আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, এই কিতাব থেকে তোমরা দরস গ্রহণ করেছো? এই কিতাব থেকে কি তোমরা কথা সংগ্রহ করেছো যে এইটার মাঝে লেখা আছে যে তোমরা আখিরাতেও সম্পদের মালিক হইবে, নিয়ামতের মালিক হইবে? আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন ইন্না লাকুম ফীহি লামা তাখায়্যারুন, এই কিতাবে কি তোমাদের জন্য আছে যে তোমরা যা পছন্দ করো সেটাই তোমাদের জন্য থাকবে? আমলাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, নাকি কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন ওয়াদা অঙ্গীকার আহদ তোমাদের জন্য আল্লাহর সাথে আছে যে তোমরা দুনিয়াতে যেরকম আছো আখিরাতে এরকম নিয়ামত পাবে? ইন্না লাকুম লামা তাহকুমুন, তোমরা যে তোমাদের জন্য যে ফয়সালা করেছো এটা আখিরাতে পাইবে, এটার ব্যাপারে আল্লাহর সাথে কি তোমাদের কোনো অঙ্গীকার আছে? সালহুম আইয়ুহুম বিযালিকা যাঈম, এগুলো কিন্তু আল্লাহর প্রশ্ন। আল্লাহ বলেন তাদেরকে আপনি জিজ্ঞেস করুন হে নবী, সালহুম আইয়ুহুম বিযালিকা যাঈম, এই বিষয়ের জিম্মাদার তোমাদের মধ্যে কে এই জিম্মাদার নিল,
যে আখেরাতে তোমরাও সম্পদশালী হবে, আখেরাতে তোমরা কাফির হয়েও আখেরাতে তোমরা নিয়ামতের অধিকারী হবে। আমলাহুম শুরাকাউ, নাকি তাদের কোনো শুরাকা দেবদেবী আছে? ফালিয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন। এই প্রতিশ্রুতির ব্যাপারে কোনো জিম্মাদার তাদের কোনো দেবদেবী শুরাকা যদি থাকে তাহলে তারা যেন তাদের ওই সমস্ত দেবদেবীদেরকে নিয়ে আসে। ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। অতএব সেই দিনকে স্মরণ করুন। ইয়াউমা, সেই দিনকে স্মরণ করুন। ইউকশাফু আন সাকিন, যেদিন সাক গুসা খুলে দেওয়া হবে। পায়ের একটি গুসা, আপনারা বোঝেন না, এটা একটা গুসা। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, আল্লাহ বলেন যেদিন গুসা খুলে দেওয়া হবে। এটার দুইটার অর্থ, একটা হচ্ছে ইউকশাফু আন সাকিন, আরবের মানুষরা খুবই মহা বিপর্যয় বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করে। আরেকটা হচ্ছে সত্যিকার অর্থেই কুদরতিভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ের যে গুসা, এটা আমাদের গুসার মতো গুসা নয়, এটা আল্লাহর কুদরতি গুসা। এটা কেমন আল্লাহ ভালো জানেন। সেদিন সেই গুসা খোলা হবে। ওয়াইদাউনা ইলাস সুজুদ, আর আল্লাহকে সিজদা করার জন্য তাদেরকে আহ্বান করা হবে। ফালা ইস্তাতিউন, কিন্তু দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা দেয় নাই, সেদিন কিয়ামতের দিন আল্লাহকে সিজদার জন্য যখন তাদেরকে ডাকা হবে, তারা সিজদা দিতে পারবে না। এই কাফির মুশরিকরা তারা তো ঈমানই আনে না, তাহলে আল্লাহকে সিজদা দিবে কিভাবে? ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তা সেদিন খাশিআতান আবসারুহুম, তাদের চক্ষু সেদিন অবনত হয়ে নত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা অপমান অপদস্থতার কারণে তারা একদম ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়াকাদ কানু ইদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, অথচ তাদেরকে তারা যখন দুনিয়াতে নিরাপদ ছিল, সুস্থ ছিল, সেজদা করার মতো ক্ষমতা যোগ্যতা ছিল, তখন তাদেরকে সেজদা করার জন্য আহ্বান করা হতো, কিন্তু সেদিন তারা সেজদা করত না। ওয়াকাদ কানু ইদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, যখন তারা সুস্থ ছিল, তাদের হাত পা ভালো ছিল, সেজদা করতে পারত, যখন তাদেরকে সেজদার কথা বলা হইতো তখন তারা কি করতো না? সেজদা করতো না, তারা সেজদা করতো না। কিন্তু এই জন্যই কিয়ামতের দিন যখন তাদেরকে সেজদার জন্য আহ্বান করা হবে, তারা সেজদা করতে পারবে না। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, অতএব হে নবী, আপনি তাদেরকে আমার উপর ছেড়ে দিন। ফাযারনি, আমার উপরে ছেড়ে দিন। এই যে ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওই সমস্ত কাফির মুশরিক যারা নবীকে পাগল বলে, নবীকে নিয়ে কুৎসা রচনা করে, তাদের ব্যবস্থাটা আমার উপরে আল্লাহ ছেড়ে দিন। আল্লাহ বলছেন আমার উপর আপনি ছেড়ে দিন। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, যে ব্যক্তি এই হাদিস, এই কিতাবকে যে মিথ্যা প্রতিপন্ন করে, ওই সমস্ত লোককে আমার উপর আপনি ছেড়ে দিন, আমি সেটার ব্যবস্থা গ্রহণ করব। সানাস্তাদিরজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, ধীরে ধীরে আমি তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব, জাহান্নামের দিকে নিয়ে যাব। মিন হাইসু লা ইয়ালামুন, কিন্তু তারা নিজেরাই টের পাবে না। তারা তাদের বাড়াবাড়ির মাঝে থাকুক, কোরআনকে আসাতিরুল আউয়ালিন বলুক, কোরআনকে মিথ্যা কথা বলুক, মিথ্যা বলুক, অসুবিধা নাই, তাদের অবস্থাকে আমার উপরে ছেড়ে দিন। সানাস্তাদিরজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, ধীরে ধীরে আমি তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব, ধীরে ধীরে আমি তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। মিন হাইসু লা ইয়ালামুন, এমনভাবে তারা এটা জানতেই পারবে না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, অতএব আমি তাদেরকে সুযোগ দিচ্ছি। ইন্না কাইদি মাতিন, আর আমার যে কৌশল এটা খুবই শক্তিশালী। আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন, আল্লাহ আরেকটি প্রশ্ন করতেছেন, আপনি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান হে নবী? আপনি যে নবুয়তের দাওয়াত দিচ্ছেন, এর বিনিময়ে আপনি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান? আম তাসআলুহুম আজরান, আপনি কি আজর চান, পারিশ্রমিক চান? ফাহুম মিন মাগরামিন মুসকালুন, এর পারিশ্রমিক দিতে গিয়ে তারা খুবই ঋণগ্রস্ত হয়ে গেল, তারা খুব বুঝার অধিকারী হয়ে গেল। এমনকি হয়ে গেল
আম ইনদাহুমুল গায়ব ফাহুম ইয়াকতুবুন, নাকি তাদের কাছে কোনো গায়বের জ্ঞান আছে, ফাহুম ইয়াকতুবুন, যা তারা এটা লেখে রেখে। ফাসবির, অতএব আপনি ধৈর্য ধারণ করুন, লিহুকমি রব্বিক, আপনার রবের ফয়সালার প্রতি আপনি ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি সাহিবে হুত মাছওয়ালা নবীর মতো আপনি অধৈর্য হয়ে যাবেন না। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম, যখন তিনি আল্লাহকে ডেকেছিলেন, ওয়া হুয়া মাকযুবুন, ওয়াহুয়া মাকযুম, খুবই দুঃখ কষ্টে জর্জরিত হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছওয়ালা নবীকে মাছের পেটে নিক্ষেপ করেছিলেন, মাছ তাকে খেয়ে ফিরেছিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, যদি তাকে তার রবের নিয়ামত যদি তাকে স্পর্শ না করত, লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম, তাহলে তিনি লাঞ্ছিত অবস্থায় একটি খোলা ময়দানে তিনি ক্ষিপ্ত হতেন। কিন্তু আল্লাহ তাকে দয়া অনুগ্রহ করেছেন, মাছ তাকে এমন জায়গার মাঝে ছাড়ছে যে ময়দানের মাঝে আল্লাহ একটা বৃক্ষ তুলে দিলেন। কোনো কোনো বর্ণনা মতে একটি লাউ গাছ আল্লাহ এখানে উৎপাদন করে দিলেন, এই গাছের ছায়া তিনি ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। সেটা আল্লাহ বলছেন যে আপনি সেই নবীর মতো হবেন না। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন, অতএব আমি তাকে নির্বাচন করেছি। ফাজতাবাহু রাব্বুহু, তার রব তাকে চয়ন করেছেন, তাকে নির্বাচিত করেছেন। ফাজআলাহু মিনাস সালিহিন, তাকে তিনি নেককারদের অন্তর্ভুক্ত করেছেন। কার কথা? ওই সাহিবে হুদ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ বলছেন। ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ বলতেছেন, আবার আসছেন নবীকে যে তারা পাগল বলে সেই দিকে। ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা, যখনই তারা কোরআন শুনে, কোরআন শোনার দ্বারা তারা আপনার প্রতি এতটা রাগান্বিত হয়, তারা আপনার দিকে এতভাবে চোখ রাগান্বিত হয়ে এমনভাবে আপনার দিকে তাকায় যেন তারা আপনাকে আশ্রয় ফেলে দিবে। কোরআন শুনলে তারা এত রাগান্বিত হয় আর এত তারা তীক্ষ্ণ দৃষ্টিতে আপনার দিকে তাকায়। ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, আর বলে তিনি হচ্ছেন পাগল। এই যে পাগলের আলোচনা যে শুরু হয়েছিল, এই সূরার শেষেও আল্লাহ আবার বলছেন যে তারা বলে ইন্নাহু লামাজনুন, তারা কোরআনের আয়াত শুনলে তারা এতটা রাগান্বিত হয় আর মহানবীর দিকে তারা এত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় যেন মহানবীকে তারা আশ্রয় ফেলে দিবে। ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সর্বশেষ আল্লাহ বলেন ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কিতাব। এই কিতাবের মধ্যে কি আছে? হেদায়েত আছে। কিন্তু এই হেদায়েতের কথা শুনে তারা তেলে বগিনে জেলে ওঠে। এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত 52টা আয়াতের প্রত্যেকটা আয়াতের অনুবাদ সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শুনলাম। এই সূরার সূচনা হয়েছিল মহানবীকে সান্ত্বনা দিয়ে আর শেষও হইল মহানবীকে সান্ত্বনা দিয়ে। এই সূরার সূচনা হয়েছিল কলমের শপথের মাধ্যমে। আল্লাহ বলেছিলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, কলমের শপথ, কলমের লেখার শপথ, আপনি আপনার রবের দয়া অনুগ্রহে আপনি পাগল নন। আর সর্বশেষও আল্লাহ বলতেছেন ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, তারা বলে আপনি পাগল, তিনি হচ্ছেন পাগল, অথচ তিনি আসলে কি নন? পাগল নন, তিনি কোরআনের কথা বলেন। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কিতাবের মধ্যে যা কিছু আছে সব হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নসিহত। এই নসিহত আল্লাহর পক্ষ থেকে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। এই সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।